আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি এখন কোন বিষয় নিয়ে কথা বলবো। সামনে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এবং ওই গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হলে তোমাদের ইনকাম সোর্স ভালো হবে এবং তোমরা ভালো একটা টিউশন করতে পারবে এবং টিউশন করে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমাদের পড়াশোনার খরচটুকু চালিয়ে দিতে পারবে, সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ আমরা বেশিরভাগই হচ্ছে কি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা গ্রামে অথবা প্রত্যন্ত অঞ্চল থেকে আসি আর এসে গুচ্ছতে ভর্তি হই, কারণ আমাদের প্রাইভেটে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা থাকে না। তখন আমাদের কি করতে হয়, এই গুচ্ছতে যে ভার্সিটি ভর্তি হয় না কেন সেখানে ভর্তি হতে হয়। কিন্তু ভর্তির পর দেখা যায় কি আমাদের টাকা পয়সার সংকট দেখা যায়, পরিবার থেকে চাইলেও আমরা টাকা পয়সা নিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভর্তি হওয়ার আগে আমাদেরকে আগে ভালো করে জানতে হবে কোথায় ভর্তি হলে ভালো মানের টিউশন পাওয়া যায় অথবা শহর কেন্দ্রিক কোনগুলা। কারণ কি যেই বিশ্ববিদ্যালয়গুলা শহরের কাছাকাছি অবস্থান করে সেইগুলোতে পড়লে তুমি কিছু না কিছু একটা করে ইনকাম করতে পারবা। যেমন ধরো আমি টিউশনে পাইলাম না, তখন আমি কি করবো, এটলিস্ট কিছু একটা ফুড কোর্ট করা যায়, যেখানে তুমি ধরো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকলে ওইখান থেকে তুমি যদি একটা শহরে যে ফুড কোর্ট দাও কেউ তোমাকে চিনবে না, কারণ তোমাকে এবার নিজের পেট আগে চালাতে হবে, নিজের কষ্টকে নিজে চালাতে হবে। সেই ক্ষেত্রে তুমি এই যে ফুড কোর্ট দিতে পারো বা আরো অনেক কিছু আছে। তাহলে চলো আমরা আগে বিশ্লেষণ করি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে ভালো মানের একটা টিউশন পেতে পারবা। সেজন্য আমরা আগে দেখবো বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কোথায়, শহর থেকে কত কিলোমিটার ভিতরে অথবা দূরে। ঠিক আছে, চলো এখন দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইসলামিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা শহর থেকে 24 কিলোমিটার ভিতরে। এই যে 24 কিলোমিটার ভিতরে, তো সেটা কারণ তারপরে দেখা যাচ্ছে কি এই ইউনিভার্সিটিতে সবাই কি মোটামুটি ভর্তি হয়। তার কারণ কি জানো, তার কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে RU, তারপরে হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলোর মতো একটা ভালো ইউনিভার্সিটি। তারপরে এখানে আমি মনে করি যে যাদের নাকি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা এখানে ভর্তি না হওয়াটাই বেটার। তার থেকে ভালো তুমি যদি এই যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো অথবা মরনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। এখানে দেখো মরনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহর থেকে মাত্র 4 কিলোমিটার ভিতরে। তারপরেও কি দেখাচ্ছে কি এই 4 কিলোমিটার ভিতরে যেহেতু আছে তুমি আরামসে টিউশন করতে পারবা এবং এটা খুবই ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়। তারপর চলো আমরা দেখি এখানে কি আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা শহর থেকে কত কিলোমিটার, 22 কিলোমিটার ভিতরে। এই যে শহর থেকে 22টা কিলোমিটার ভিতরে এটা। এখন কোশ্চেন হচ্ছে তুমি কি এখানে পড়ে টিউশন পাবা বা ইনকাম সোর্স পাবা। একটা গবেষণায় গত বছর দেখা গেছে কি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো খুবই মেধাবী হয়ে থাকে এবং গুচ্ছে যত ভালো স্টুডেন্টরা আছে তারাই এখানে ভর্তি হয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হতে পারলে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলে ভালো মানের একজন ইঞ্জিনিয়ার হতে পারবা অথবা ভালো একটা জায়গায় জব করতে পারবা। এবং রিসেন্ট ইয়ারে যেটা কিনা এখন সাস্টকেও টক্কর দিচ্ছে, তাই না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এটা টক্কর দিচ্ছে। তো সেই জন্য যাদের ইনকাম সোর্স নিয়ে সমস্যা নাই বা ফ্যামিলি একটা ব্যাকআপ আছে, তারা মরনা ভাসানীকে চয়েস না করে তারা জাস্টকে চয়েস করবে। 100% তোমাকে জাস্টকে চয়েস করতে হবে যদি তোমার কোনো ইনকাম সোর্স নিয়ে কোনো সমস্যা না থাকে। তারপর চলো আমরা দেখি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা তুমি একটু দেখো তো, শহর থেকে প্রায় 17 কিলোমিটার ভিতরে। এটা খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি এবং এটা পটুয়াখালী বা ওই অঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় এটা। তো সেই জন্য এইটার অনেক সুনাম রয়েছে এবং আমাদের দেশে এটা সবচেয়ে বেশি কিসের জন্য পরিচিত, কৃষির জন্য পরিচিত ছিল। রিসেন্টলি এটা বিজ্ঞান ও প্রযুক্তি হিসেবে পরিচিত লাভ করছে। তো সেই জন্য এটাতে অনেক স্টুডেন্ট ভর্তি হয়। কিন্তু ভর্তি হওয়ার পর দেখেছি কি এখানে ভর্তি হওয়ার পরে তারা পরবর্তীতে ইনকামের জন্য বা অনেকে পড়াশোনা থেকে ঝরে পড়ে যায়। কারণ কি তাদের কোনো ইনকাম সোর্স থাকে না, ওইখানে তারা টিউশন পায় না। আর যদিও টিউশন পায় তুমি দেখো যে 17 কিলোমিটার দূরে যাওয়া আসা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা করে তুমি যাও, ধরলাম 1.5 ঘন্টা করে লাগবে। তাহলে 1.5 ঘন্টা করতে কত, 3 ঘন্টা। তুমি স্টুডেন্টকে পড়ো কত ঘন্টা, আরো 1.5 ঘন্টা, তার মানে কত 4.5 ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টায় তুমি টিউশন পড়ানোর পরে তুমি বেতন পাইতেছো কত, বেতন পাইতেছো মাত্র 3 থেকে 4K। তাহলে এটা তোমার জন্য পোষাবে না। আমি মনে করি এখানে ভর্তি হওয়ার চাইতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা অনেকটাই ভালো। কারণ কি এখানে টিউশনও আছে এবং এটা দেখো শহর থেকে মাত্র 8 কিলোমিটার ভিতরে। তারপর দেখি বরিশাল ইউনিভার্সিটি। এই যে বরিশাল ইউনিভার্সিটি, এই এলাকাতে বরিশালে কিন্তু ভালো মানের টিউশনই আছে এবং ওইখানে শুধু টিউশনই না, তুমি কিছু না কিছু একটা করতে পারবা।
এটা শহর কেন্দ্রিক হওয়ার কারণে 7 কিলোমিটার ঠিক আছে, কিন্তু তারপর এটা শহর কেন্দ্রিক, শহরটা অনেক বড়, তো মেইন সিটি থেকে 7 কিলোমিটার, অর্থাৎ আমি যদি একটু ওভারঅল যদি একটা সামারি দেই তাহলে দেখা যায় কি 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার হয়ে থাকবে আর কি, কিন্তু আমি কেন্দ্র ধরছি, কেন্দ্র থেকে 7.5 কিলোমিটার, তাহলে কি এটা শহরের ভিতরে আছে ধরতে গেলে। তো এটা হচ্ছে শহরের ভিতরে আছে, তুমি এই বরিশাল বিশ্ববিদ্যালয়টাকে ভালো একটা চয়েস রাখতে পারো যদি তোমার পজিশন মিড রেঞ্জে থাকে, অর্থাৎ হাই না থাকে বাট মিড রেঞ্জে থাকে, তখন তুমি বরিশাল ইউনিভার্সিটিটাকে চয়েস রাখবে। তারপর দেখো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটা কত কত কিলোমিটার? আমরা তো জানি আবু সাইদ সর্বপ্রথম এখান থেকেই হচ্ছে আমাদের জুলাই আন্দোলন শুরু হয়েছে, কারণ কি আবু সাইদ এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তো, এবং উনি কি করতো, সে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি সে টিউশনই করে তার ফ্যামিলির খরচ চাইতে পারতো। তার মানে কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো কোশ্চেন নেই, এটা খুবই ভালো একটা শহরের এলাকার মধ্যে পড়ছে, যদিও টিউশন ফি কম, কিন্তু তুমি অনেকগুলো টিউশন পাবা, বুঝছো? তুমি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টাকে ভালো একটা চয়েস রাখতে পারো। তারপর যদি আমরা দেখি যে এটা কি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 6 কিলোমিটার ভিতরে, 6.5 কিলোমিটার, মোটামুটি শহরের আশেপাশে আছে, এখনো একটা ভালো ইনকাম সোর্স আছে, এবং এটা শহরটা অনেক উন্নত। এই গোপালগঞ্জ শহরটা কিন্তু শেখ হাসিনার শহর, তো এই কারণে উনি এটাকে অনেক উন্নত করছে এবং এটার ইনকাম সোর্স অনেক ভালো আছে। তারপর দেখো এটা কি, এটা হচ্ছে তোমার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা যদিও শহরের কাছাকাছি, কিন্তু তারপর আমি বলবো যে এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমরা ভর্তি হয় না সহজে, যদি না তোমার পজিশন 10,000-এর পিছনে থাকে। 10,000-এর ভিতরে থাকলে তুমি কখনোই এই নিচে এই ইউনিভার্সিটিগুলো চয়েস করো না শহরের ভিতরে থাকলো, কারণ তোমার নিজের একটা কেরিয়ার আছে, ঠিক আছে না? তুমি যদি শহরের চাইতে শহরের কাছাকাছি থাকতে চাও তাহলে এটা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো, কিন্তু পড়াশোনা আমার একদমই নেই, কারণ এটা নিজস্ব কোনো ক্যাম্পাস নেই এবং হলও নেই। তার পাশাপাশি তোমার এখানে থাকলে সমস্যা আর কি হবে, তোমার নিজে বাসা ভাড়া দিয়ে থাকা খরচ দিয়ে থাকতে হবে, ওইটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, এখানে ঘুরতে না হওয়াটাই বেটার, যদিও শহরের মধ্যে আছে। তারপর দেখো সেম কথাটা আমি বলবো, এই যে কিশোরগঞ্জ বিজ্ঞান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এটা কত মাত্র 2 কিলোমিটার ভিতরে আছে। 2 কিলোমিটার ভিতরে থাকার পরও কিন্তু মেন কথা কি এটা শহরে বলা যায়, কিন্তু কিশোরগঞ্জ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে 1 নম্বর দরিদ্র শহর। এটা কি জানো? আমাদের বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে অনেকগুলো শহর আছে, সবগুলো শহরের মধ্যে কিশোরগঞ্জ শহর হচ্ছে সবচেয়ে দরিদ্র শহর, অর্থাৎ এখানে শহরে থাকা যে কথা অন্যান্য জায়গায় গ্রামে থাকা একই কথা, সো এটা শহর যে কথা গ্রামে একই কথা, এখানে ভর্তি না হওয়াটাই বেটার। তারপর আমি এখানে কাউকে কিন্তু ছোট করে বলছি না, হ্যাঁ, এখানে যদি কারো মাইন্ডে চলে যায় বা কেউ যদি এখানে থাকেন কিশোরগঞ্জে, কেউ আবার আমাকে নেগেটিভলি ভাবেন না, আমি হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের কথা চিন্তা করে বলতেছি আর কি, সরি। তারপর দেখুন এটা কি, নামটা কি আমি নিজেও ভুলে গেছি, RAU, হ্যাঁ, রবীন্দ্র ইউনিভার্সিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এটা কি, এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ থেকে 30 কিলোমিটার ভিতরে, এবং ওইটা কি উপজেলার জন্য ভুলে গেছি, ওই উপজেলার শহর থেকে 3 কিলোমিটার, অর্থাৎ এটা মেইন যে শহরটা, মেইন শহর থেকে 30 কিলোমিটার ভিতরে, বুঝতে পারছো বিষয়টা? 30টা কিলোমিটার ভিতরে তুমি কোথায়, মানে কল্পনার বাইরে। মানে আমার কাছে বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে যে পরবর্তী যে আপনারা নতুন কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করেন, প্লিজ শহরে একটু কেন্দ্রিক করেন, কারণ কি এখানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা ভর্তি হয়, তো সেজন্য ওদের একটু ইনকাম সোর্সের প্রয়োজন আছে। এত যে 30 কিলোমিটার, তারপরে এই যে 22 কিলোমিটার, 24 কিলোমিটার, 23 কিলোমিটার, 14 কিলোমিটার, 12 কিলোমিটার, 18 কিলোমিটার ভিতরে আপনারা বিশ্ববিদ্যালয় করেন, আপনারা কি স্টুডেন্টদের কথা চিন্তা করেন না? ওরা কিভাবে নিজের পড়াশোনার খরচ বা নিজের থাকার খরচ চালাবে? এবং তার পাশাপাশি অনেকে চিন্তা করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি মা বাবাকে একটু সাপোর্ট করবে। আর তাছাড়া যারা নাকি গুচ্ছতে চান্স পায় তারা যে আমরি খারাপ স্টুডেন্ট তা কিন্তু নয়। তারপরে আমার হচ্ছে এটা কোশ্চেন গভর্নমেন্টের কাছে, প্লিজ আপনারা এটা কেন করছেন? আপনার দেশের স্টুডেন্টের কথা চিন্তা করুন, ঠিক আছে? নাহলে বেকারত্ব হার এমনিতেই বেড়ে যাবে এবং স্টুডেন্ট অটোমেটিক্যালি ঝরে পড়ে যাবে। পরবর্তীতে আমরা দেখি যে এখানে কি, এই যে মরনা বাসনের বিজ্ঞান প্রত্যয় নিয়ে বলেছিলাম যে এটা খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি, গুচ্ছে টপ ইউনিভার্সিটি বলা হয়, এবং এটা হচ্ছে আরো বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। এখন দেখো যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে এটা ত্রিশাল শহরটা যে আহামরি ভালো শহর তা না, আবার তারপরে একটা শহর বলা যায়, এটাতে অনেকে ভর্তি হয় অনেকে হয় না, কারণ টিউশনটা পাওয়া যায় না। বাট তারপরেও টিউশনের পাশাপাশি যারা অন্য কোনো সাইটে ইনকাম করতে চাও, লাইক তোমার কি যেটা বললাম ফুড কোর্ট, অথবা এখানে রেস্টুরেন্ট না থাকলে তারপর কিছু একটা কাজ করতে পারো, আশা করা যায় অনেক কাজে আছে, বুঝছো? তো সেই কারণে ত্রিশালেও পাওয়া যায় 3 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটারের ভিতরে। আবার তুমি যে মেন শহর বলো যে এই যে কি শহর, ময়মনসিংহ শহর, এটা ময়মনসিংহ শহর থেকে 23 কিলোমিটার ভিতরে, বুঝছো? সেই কারণে এটাতে আমি মনে করি যে মিড রেঞ্জে তুমি এটা রাখতে পারো। আবার ইউনিভার্সিটি হিসেবে এটা ভালো আছে, অনেকেই বিসিএস ক্যাডার হয় এখান থেকে। তারপরে এই যে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটাও
রিসেন্টলি খুবই ভালো একটা ইউনিভার্সিটি, যদিও এখানে আপনার ওই সাবজেক্ট ভালো বেশি সাবজেক্ট নেই, কিন্তু এটা ভালো মানের ইউনিভার্সিটি এবং এটা বর্তমানে একটা আধুনিক ইউনিভার্সিটি, শহরের মধ্যে আছে, একটা আধুনিক ইউনিভার্সিটি, ভালো একটা ক্যাম্পাস আছে। সো আমি সবসময় রেকমেন্ড করবো যে আপনি টপ ইউনিভার্সিটির মধ্যে এটাকে রাখতে পারেন, বুঝছেন? এটাতে ভর্তি হওয়ার আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তারপরে এটা কি, এইটা আমি কেন ইনফিনিটির চিহ্ন দিছি, এটার কারণ হচ্ছে এটা রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি পাহাড়ের উপরে হচ্ছে ইউনিভার্সিটি, রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি ভর্তি হলে এখানে সাধারণত কারা ভর্তি, ওই এলাকার বা প্রত্যন্ত অঞ্চলের যেসব ইয়ার আছে, লাইক চাকমা, মারমা বা নৃগোষ্ঠীর যে ছেলেমেয়েরা আছে ওরা এখানে ভর্তি হয়। কারণ হচ্ছে ওদের ইয়ার সাথে এটা এনভায়রনমেন্টের সাথে এটা যায়, ঠিক আছে? তো সেই জন্য তোমাকে আমি কখনই বলবো না এটাতে ভর্তি হয়, এটাতে একদম সবার শেষের সাথে যারা আছে ওরা যদি কোথাও চান্স না পায় এবং পারতেছে না, ওরা ওইখানে যে ভর্তি হয়, কিন্তু এটাতে না ভর্তি হওয়াটাই বেটার। এটা হচ্ছে গোপালগঞ্জ, কি বলে এটা, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি। গাজীপুর থেকে 14 কিলোমিটার ভিতরে, বুঝতে পারতেছো। বাট তারপরেও গাজীপুর কিন্তু একটা উন্নত শহর, বাংলাদেশের টপ 10 শহর যদি আমি বলি তার মধ্যে একটা হচ্ছে গাজীপুর। এটাকে তুমি চয়েদে রাখতে পারো, কিন্তু একটা সমস্যা কি, এটা ক্যাম্পাস নেই। এটা কোনো ক্যাম্পাস নেই, জাস্ট একটা বিল্ডিং। এই বিল্ডিং এর মধ্যে তুমি ল্যাব ফেসিলিটি তো পাবা না, পড়াশোনার মান খুবই বাজে। সো এটা আমি বলবো না যে রাখো, এটা সবার লাস্টের দিকে, অর্থাৎ তোমার পজিশন যদি 10,000-এর ভিতরে না থাকে তখন তুমি এটা চয়েস করতে পারো। এই যে নেত্রকোনা ইউনিভার্সিটি, এটা হচ্ছে 5.5 কিলোমিটার, অর্থাৎ 5.5 কিলোমিটারের ভিতরে, কিন্তু এটাকে তুমি কতটুকু চলে রাখবে সেটা তোমার বিবেকের উপর। এটারও ক্যাম্পাস নেই। আবার দেখো এই যে এই জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা বিশাল ক্যাম্পাস, কিন্তু বিল্ডিং এখনো হয়নি, টিনের চালা করে একটা ক্যাম্পাস তৈরি করছে। বাট তারপরে এটা ক্যাম্পাসটা অনেক বড়, শহর থেকে 12 কিলোমিটার ভিতরে, কিন্তু এটা আমি লোয়ারের মধ্যে উপরে রাখবো আর কি। অর্থাৎ আমি যে লাইক এখানে কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার সুনামগঞ্জ, তারপরে নোয়াগাঁও, নেত্রকোনা, এইগুলোর কিশোরগঞ্জ, এটির থেকে আমি এই জামাল ও বিজ্ঞান প্রত্যেকে অনেকটা আগে রাখবো, বুঝতে পারছো? এটা কি সুনামগঞ্জ, না সরি, সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়টা একটা ভালো বিশ্ববিদ্যালয়। রিসেন্টলি যদি আমি গুচ্ছের মধ্যে যদি একটু মিডিয়াম থেকে লোয়ার মিডিয়ামে দেখি, তাহলে এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে রাখা যায়। কিন্তু এই যে এটা আগে দেখবেন কত কিলোমিটার, 18 কিলোমিটার। অর্থাৎ তোমার ফ্যামিলি যদি তোমাকে এফোর্ট দিতে না পারে, তোমার এখানে পরে কোনো লাভ নেই। কিন্তু ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং আধুনিক একটা ক্যাম্পাস তারা তৈরি করতেছে, কাজ চলমান, বাট এখন ক্যাম্পাস আমাদের চলতেছে, খুবই সুন্দর ক্যাম্পাস হচ্ছে। তো সেই কারণে এটা যাদের নাকি ক্যাম্পাস নিয়ে একটা ইচ্ছা আছে যে একটা ভালো একটা ক্যাম্পাস বা ভালো একটা এনভায়রনমেন্টে পড়াশোনা করবো, তারা এটাকে চয়েস করতে পারো। তারপরে এটা হচ্ছে নোয়াগাঁও ইউনিভার্সিটি। এটা আমি দেখি অনেক কোথায় আছে, যার সাথে জানতে পারছি এটা 4.5 কিলোমিটার, মানে শহরের ভিতরেই পড়ছে, কিন্তু ক্যাম্পাস নাই। কারণ এই বছর এটা নতুন উদ্বোধন করা হয়েছে, নতুন কার্যক্রম, ফার্স্ট টাইম তোমরা যারা ভর্তি হবা তাদের প্রথম ব্যাচ। সো এখানে যদি শহরের কাছাকাছি থাকে, অর্থাৎ চলে টিউশন বা ইনকাম সোর্স পাবা, টিউশন না পেলে ইনকাম কিছু একটা করতে পারবো। এখন এইগুলোর পাশাপাশি এখন জানে নাকি ধরো তাদেরকে কিছু অ্যাডভাইস দিই। এই যে ইসলামিক ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইগুলোতে ভর্তি হলে আমি কি করবো? কারণ এটা কিন্তু শহরে অনেক বাইরে, তাহলে আমার কি কোনো ইনকাম সোর্স নেই? অবশ্যই আছে। তোমরা যদি এখানে চান্স পাওয়ার পর তোমরা যত কষ্ট হোক না কেন একটা ল্যাপটপ কেনার চেষ্টা করো, একটা ল্যাপটপ কিনবা এবং কম্পিউটার কোর্সটা শিখবা, অথবা কম্পিউটার নিজে থেকে চালানো শিখবা, ভিডিও এডিটিং। তোমরা যদি এগুলো করতে পারো তাহলে দেখেছি কি এখানে অনেকগুলো স্টুডেন্ট উদ্ভাস অথবা বিভিন্ন যে এডিটেক অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আছে ওইগুলোর জন্য ভিডিও বানায়, তারপরে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। তোমরা চাইলে ওইখানে ভর্তি হয়ে এইগুলো করতে পারো। কিন্তু আমি নিচের স্টুডেন্টগুলো, মানে নিচের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এটা কেন বলতেছি না, কারণ কি ওই স্টুডেন্টগুলোকে সাধারণত ওরা নেয় না। অর্থাৎ যাদের ফোকাস থাকে যে একটু ভালো, মানে ধরো বড় এডি প্ল্যাটফর্ম, লাইক হচ্ছে তোমাকে যেটা বললাম আর কি, উদ্ভার, হালকেস্টাইন, তারপর হচ্ছে তোমার বিদ্যার্থী, বন্দী পাঠশালা, লাইট ইন ফিজিক্স, এই সব যত রকমের প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলো সাধারণত এই স্টুডেন্টগুলোকে ফোকাস করে। আর তার মধ্যে রিসেন্টলি সুমন ভাই তো অনেক উপরে উঠছে, তবে ওনার কাছে কিন্তু অনেক সুযোগ আছে, ওনার কাছে কাজের অনেক স্কোপ আছে। সেজন্য তোমরা যদি এখানে ভর্তি হতে পারো, ওনার সাথে যোগাযোগ করে একটা কাজ পেয়ে যাবে ইনশাল্লাহ। আজকে